আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা খুব মজার একটি টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিফারেনশিয়াল জিওমেট্রি অনার্স তৃতীয় বর্ষের। ইতিপূর্বে কিন্তু আমরা ফার্স্ট পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ চ্যাপ্টার 2 নিয়েই। আজকে আমরা চ্যাপ্টার 3 থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো এবং থিওরিগুলো আমরা হাইলাইটেড করব। যারা ইতিপূর্বে লাইভ ক্লাসটি দেখেনি অবশ্যই দেখে নেবেন, তাতে করে আপনার চ্যাপ্টার 2 থেকে ইম্পর্টেন্ট ম্যাথ এবং থিওরি কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং পূর্ণাঙ্গ সাজেশন যে রয়েছে, পূর্ণাঙ্গ সাজেশনটি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা এই টপিকে অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা সরাসরি লাইভে চলে যাই। লাইভে যাওয়ার পূর্বে একটি অ্যানাউন্সমেন্ট যারা অনার্স প্রথম বর্ষের 2024 সালের ব্যাচে রয়েছেন তাদের জন্য কিন্তু ইতিপূর্বে আমাদের পেইড কোর্স ক্যালকুলাস 1 রানিং এবং আরেকটি কোর্স ফিজিক্স 1 নন মেজর ক্ষেত্রে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সলিউশন নিয়ে শুরু হতে যাচ্ছে 9 তারিখ। যারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভালো একটি প্রিপারেশন নিতে চান অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন। তো আমরা চলে যাই। এটা অনার্স তৃতীয় বর্ষে ডিফারেনশিয়াল জিওমেট্রি বা অন্তরক জ্যামিতি। ইতিপূর্বে চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করেছি, চ্যাপ্টার 2 থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ এবং থিওরিগুলো। তো আমরা আজকে চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। যারা ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে চান তাদের কিন্তু অবশ্যই চ্যাপ্টার 3 পড়তে হবে, কারণ চ্যাপ্টার 2 শুধুমাত্র আপনাদের পাস মার্ক থেকে একটু বেটার রেজাল্ট নিয়ে আসতে পারে এবং ভালো রেজাল্ট অর্থাৎ A+-এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই চ্যাপ্টার 3 পড়তে হবে। চ্যাপ্টার 3 এখানে আমি তিতাস পাবলিকেশনের বই নিয়েছি, যা বক্রতল। আপনারা সায়েন্স ভিউ বই ফলো করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা বোর্ড উল্লেখ করে দেওয়া থাকবে, সেই বোর্ড অনুসারে পড়াশোনা করবেন। তো বক্রতল থেকে আমরা হাইলাইটেড করি। যাদের কাছে 2022 সালের প্রশ্নটি নেই, আমি চেষ্টা করব 2022 সালের প্রশ্নটি আপনাদের দিয়ে দেওয়ার। তো এখানে বক্রতল থেকে আমরা খুব শর্ট সময়ে এখানে এক্সাম্পল এবং থিওরিগুলো হাইলাইটেড করব। তো প্রথম অংশে আমরা চলে যাই। এই অধ্যায় থেকে মূলত কয়েকটি আপনাদের গুরুত্বপূর্ণ থিওরাম রয়েছে, যেই থিওরামগুলো আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা একটু যদি বিগত বছর প্রশ্নটি দেখার চেষ্টা করি। এখানে টিজি এটা আপনাদের বিগত বছরের প্রশ্ন। আমি চেষ্টা করব এটা পোস্ট করে দেওয়ার, যাতে সবাই পেয়ে যান। সো আমরা হাইলাইটেড প্রশ্নে চলে যাই। তো প্রথমত এখানে যে রয়েছে এক্সাম্পল 4, এটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি 22 সালের প্রশ্নটি একটু ফলো করবেন। যদি 22 সালে এসে থাকে সেটা স্কিপ করে তার পরবর্তীতে এগুলো পড়া শুরু করবেন। এটা 4, এটা আপনাদের খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যদি যাই আমরা, এখানে যে রয়েছে থিওরি নাম্বার 1, এটা কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ যারা এবারে পরীক্ষা দেবেন, অর্থাৎ 2024 সালের ব্যাচে আপনারা যারা, দুঃখিত 2023 সালে পরীক্ষা দেবেন তাদের জন্য। তার পরবর্তীতে এখানে উদাহরণ নাম্বার 8, এটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা সর্বশেষ 2020 সালে এসেছিল। আপনারা কিন্তু অবশ্যই 7 কলেজের যে প্রশ্ন রয়েছে 7 কলেজের প্রশ্নগুলো পড়াশোনা করবেন, অর্থাৎ 7 কলেজের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন। তার পরবর্তীতে এটা 2022 সালে বিগত বছরে এসেছিল, আপনাদের জন্য দরকার নেই। আমরা পরবর্তী অংশে চলে যাই। দ্বিতীয় মৌলিক আকার যে রয়েছে, আর্টিকেল নাম্বার 3.13, এটা কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে পড়বেন। তার পরবর্তীতে এইখানে উপপাদ্য 4, এটা যদি 2022 সালে না এসে থাকে অবশ্যই পড়বেন, কারণ আপনাদের চ্যাপ্টার 3 থেকে কিন্তু উপপাদ্যের সংখ্যা বেশি এসে থাকে। তার পরবর্তীতে ম্যাথ। তার পরবর্তীতে এখানে উদাহরণ নাম্বার 12, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা সর্বশেষ 2016 সালে এসেছিল।
এর পরবর্তীতে হচ্ছে এখানে দেওয়া আছে এক্সাম্পল 15। এটি একটু লক্ষ্য করুন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সর্বশেষ 2020 সালে এসেছিল। ডিজির ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে মোটামুটি ভালো, অর্থাৎ 70% কিন্তু কোশ্চেন রিপিট হয়ে থাকে। এখন এইখানে রয়েছে হচ্ছে উপপাদ্য 6। এটা যদি আপনার হচ্ছে 2022 সালের 22 সালের বোর্ডে না এসে থাকে, অবশ্যই আপনারা পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা খুব সম্ভবত 2022 সালে আসেনি। এর পরবর্তী অংশে আমরা চলে যাই। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল নাম্বার 19। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা সর্বশেষ 2019 সালে এসেছিল। এটা খুব সম্ভবত হচ্ছে 2022 সালে আসেনি। এটা আপনারা পড়ে নেবেন, অর্থাৎ এক্সাম্পল 19। তার পরবর্তীতে হচ্ছে এইখানে আর্টিকেল নাম্বার 3.24। এইটা একটু দেখে নেবেন। এখানে বলা আছে প্রধান বক্রতা সমূহ দেয় এমন নির্ণায়ক সমীকরণ নির্ণয় করতে, যা হচ্ছে সর্বশেষ 2019 সালে ন্যাশনালে এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে উপপাদ্য 9, প্রয়োজনীয় পারমাণবিক রেখাদ্বয়। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে নেবেন, যা হচ্ছে সর্বশেষ 2000। এখানে এটা কিন্তু দুইভাবে আসতে পারে। এক আসতে পারে হচ্ছে পারমাণবিক রেখাদ্বয় বক্রতা রেখার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত সমান সমান f সমান সমান 0 এবং ক্যাপিটাল F সমান সমান 0 এবং স্মল f সমান সমান হচ্ছে 0। অথবা আসতে পারে দেখাও যে বক্রতার রেখাদ্বয় পরস্পর লম্ব। এই দ্বিতীয় আকারে এটা কিন্তু সর্বশেষ 2016 সালে এসেছিল এবং প্রথম আকারে কিন্তু সর্বশেষ 2015 সালে এসেছিল। রকরিডের যে সূত্রটি রয়েছে, এটা কিন্তু আপনাদের রটরিকের সূত্র আপনাদের সম্ভবত আসেনি। উপপাদ্য 10 রয়েছে, এটা আপনারা একটু পড়ে নেবেন। তার পরবর্তীতে এইখানে যে রয়েছে অয়েলারের উপপাদ্য, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনাদের হচ্ছে অয়েলার এবং ডুপিনের যে উপপাদ্য রয়েছে, এটা 2021 সালে এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং উইনগার্টেন, এটা কিন্তু হচ্ছে 2022 সালে এসেছে, এটা আপনাদের প্রয়োজন নেই। কিন্তু হচ্ছে বেসিক জানার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই অংশটুকু পড়ে নেবেন। তার পরবর্তীতে অংশে হচ্ছে গাউসের যে সমীকরণ, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি হচ্ছে 2022 সালে না এসে থাকে, এটা একটু পড়ে নেবেন। এইখানে হচ্ছে এক্সাম্পল নাম্বার 21 যে দেওয়া আছে, আর সমান সমান একটি মান দেওয়া আছে। এর বক্রতার জন্য u সমান সমান 1 এবং v সমান সমান 1 বিন্দুতে গড় বক্রতা এবং গাউসিয়ান বক্রতা নির্ণয়। এটা সর্বশেষ 2015 সালে এসেছিল, এটা একটু দেখে নেবেন। এক্সাম্পল নাম্বার 21। এর পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 24 যে একটি প্রশ্ন দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন, যা হচ্ছে সর্বশেষ 2019 সালে এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 26, এটা আপনারা দেখে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। উইনগার্টের যেহেতু সমীকরণ অর্থাৎ আপনাদের থিওরাম এসেছিল, এবার কিন্তু আপনাদের জন্য হচ্ছে এই টপিকের ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে এই টপিকের ম্যাথ শিখতে চান, অবশ্যই কিন্তু থিওরামটা ভালোভাবে শিখে নেবেন। থিওরামটা শিখে গেলে কিন্তু যে কোনো ম্যাথ আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন। এবং আপনাদের ডিজিট ক্ষেত্রে কিন্তু ডিজিট চেঞ্জ করে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ হুবহু ম্যাথ এসে থাকে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে এক্সাম্পলগুলো খুব মনোযোগ সহকারে শেষ করবেন। এর পরবর্তীতে হচ্ছে 3টি মৌলিক আকার যে রয়েছে, এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ 3.42 এই আর্টিকেল, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে নেবেন। এবং সর্বশেষ পার্ট হচ্ছে 45 উদাহরণ নাম্বার, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে নেবেন। এই ছিল আপনাদের হচ্ছে এই চ্যাপ্টারের অর্থাৎ ডিজি সাজেশনের চ্যাপ্টার 3 থেকে পূর্ণাঙ্গ সাজেশন। এখানে কিন্তু বেশ কয়েকটি থিওরাম এবং বেশ কয়েকটি এক্সাম্পল আমি হাইলাইটেড করে দিয়েছি আপনাদের জন্য। কিন্তু এবারের জন্য বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু থিওরাম, যা হচ্ছে ডুপিনের উপপাদ্য, আরেকটা হচ্ছে 3টি মৌলিক আকার, এবং আরেকটি আমরা হাইলাইটেড করলাম ডুপিনের সাথে যে ছিল, অর্থাৎ এখানে ছিল উইনগার্টেন এসেছে, এটা বাত।
আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে 3টি মৌলিক আকারের মধ্যে যে সম্পর্ক, এই থিওরামটি। তার পরবর্তীতে হচ্ছে আপনাদের ডুপিনের যে উপপাদ্য এইটি, এবং গাউসের যে সমীকরণ এটা যদি না এসে থাকে, এবং অয়লার, অর্থাৎ অয়লার, ডুপিন এবং হচ্ছে 3টি মৌলিক আকার, এই 3টি পড়লে ইনশাল্লাহ 1 থেকে 2টি আপনারা থিওরাম কমন পাবেন। এবং আপনারা হচ্ছে বিভাগের জন্য বিগত 7 থেকে 10 বছর পড়ার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ 7 বছরের প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু আপনাদের হচ্ছে 8 থেকে 9টি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এই ছিল টোটালি হচ্ছে ডিজি শেষ মুহূর্তের সাজেশন, অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি হাইলাইটেড করে দেওয়ার চেষ্টা করেছি এবং বাকি বিষয়েরগুলো আমি চেষ্টা করব হাইলাইটেড করে দেওয়ার। অবশ্যই খুব ভালোভাবে পড়াশোনা করবেন, যেহেতু আপনাদের এক্সামের সময় আর বেশি নেই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে কিন্তু তাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে। সেই অনুসারে আপনারা অবশ্যই বেসিক ক্লিয়ার রেখে পড়াশোনা করবেন, যাতে করে খুব ভালো একটি প্রিপারেশন নিয়ে আসতে পারেন, নিয়ে পরীক্ষা দিতে পারেন। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক লিনিয়ার অ্যালজেব্রা এবং হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রশ্নটি একটু টাফ হয়ে থাকে। বাকি যে রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস বা হচ্ছে মেকানিক্স প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক সহজ হয়ে থাকে। বিশেষ করে হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এবং রিয়েল বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই 3টি প্রশ্ন কিন্তু অনেক চমৎকার হয়ে থাকে। অবশ্যই বেসিক সহ পড়বেন। এবং আপনাদের ফেলের সংখ্যা কিন্তু হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস ও লিনিয়ার যে প্রোগ্রামিং রয়েছে এই দুটিতে হয়ে থাকে, কারণ হচ্ছে এখানে ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে, যা অ্যাকুরেট মানের প্রয়োজন। আরেকটি হচ্ছে মেকানিক্স কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম ফিজিক্সের অংশ। তাই অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই ম্যাথ পার্কের সাথে থাকবেন। এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ইতিপূর্বে আমি বলে দিয়েছি অনার্স প্রথম বর্ষের জন্য কিন্তু ফিজিক্স 1 নন মেজরের পূর্ণাঙ্গ হচ্ছে ব্যাচ শুরু হতে যাচ্ছে, বেসিক টু অ্যাডভান্স। যারা হচ্ছে এনরোল করতে চান অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন। 9 তারিখ আমাদের কোর্স শুরু হয়ে যাচ্ছে। ধন্যবাদ।